অশান্ত বাংলাদেশ, প্রভাব পড়ল বনগাঁ পেট্রাপোল সীমান্তেও। পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বনগাঁ পেট্রাপোল বন্দরের চিত্র অন্যান্য দিনের তুলনায় আলাদা। এদেশ থেকে বাংলাদেশে যাওয়ার যাত্রীর সংখ্যা বেশি হলেও বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষ এদেশে আসছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার কথা মুখে স্বীকার না করলেও আতঙ্কের ছবিটা কিন্তু যাত্রীদের চোখে মুখে স্পষ্ট। বনগাঁ পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ বা উদ্ভূত যে পরিস্থিতি তার প্রভাব পড়েছে ভারতের পেট্রাপোল সীমান্তেও। পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল অর্থাৎ সোমবার এই বিক্ষোভ সমাবেশ রয়েছে, তবে রবিবার অর্থাৎ আজ পেট্রাপোল সীমান্তের চিত্রটা অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা। আজকে সেখানকার চিত্রটা ঠিক কি, এই মুহূর্তে সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, পেট্রাপোল সীমান্তে এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কারণ জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে এদেশের লোক বাংলাদেশে যেতে পারছেন ঠিকই, কিন্তু সেদেশ থেকে বা ওপার বাংলা থেকে এপার বাংলায় লোকজন খুব কম আসছেন। কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, এশিয়া মহাদেশের সব থেকে বড় স্থলবন্দর কিন্তু এই পেট্রাপোল। অর্থাৎ পেট্রাপোল দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যারা এপার থেকে ওপারে যান এবং ওপার থেকে ফিরে আসেন। পাশাপাশি ভারত থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে পৌঁছায় তার মূল যে বন্দর সেটা কিন্তু এই পেট্রাপোল বন্দর বলেই আমরা জানি। কিন্তু অন্যান্য যে চিত্র থাকে সেই চিত্র কিন্তু একদমই আলাদা। আমরা কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার যে লোকের সংখ্যা বা সেটা চোখে পড়ার মতো থাকলেও যথেষ্ট কম সংখ্যক যাত্রী তারা কিন্তু এদেশে আসছে। পাশাপাশি যেটা আমরা ওখানকার যাত্রীদের সাথে কথা বলে জানতে পারছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে ধর্মীয় কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কিন্তু তারা কেউই আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। বহু মানুষ যারা কিন্তু ধর্মের কারণে বা ধর্মীয় কারণে তারা কিন্তু বাংলাদেশ থেকে এদেশে ফিরে আসছেন, আমাদের ক্যামেরার সামনে তারা কিন্তু স্পষ্টতই বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বা এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা যে ধর্মীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অতি দ্রুতই কেটে যাওয়া দরকার এবং দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নতুনভাবে যে সম্পর্ক ছিল সেটাতে কিন্তু থাকা উচিত। এতে কিন্তু বাংলাদেশ বা ভারত দুজনের পক্ষেই শ্রেয়। পাশাপাশি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সমাবেশ রয়েছে পেট্রাপোল সীমান্তে। তিনি বিক্ষোভ সমাবেশ করবেন। বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি বা চিন্ময় কৃষ্ণের যে গ্রেফতারির প্রতিবাদে তার এই বিক্ষোভ সমাবেশ রয়েছে, সে বিষয়ে কি তথ্য রয়েছে? काम कैसे चल रहा है? डाक घर से দেখো দুপান্না, প্রথমে তোমাকে বলে রাখবো যে আজ থেকে প্রায় কিন্তু এক সপ্তাহ আগে যখন এই ঘটনা যে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হয়েছিলেন তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী একদম সরাসরি হুঙ্কার দিয়েছিলেন যে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু তাকে মুক্তি দিতে হবে, না হলে বনগাঁর বিধায়ক অশোক কীর্তনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে বনগাঁ পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করা। সেই মতো কিন্তু সোমবার বনগাঁ পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করবে বিজেপির পক্ষ থেকে করা হবে। পাশাপাশি সেই সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি বিভিন্ন বিজেপি বিধায়ক তারাও এই সমাবেশে উপস্থিত থাকবেন। বেশ, অবশ্যই দিকে নজর থাকবে। ধন্যবাদ দীপ।